নমস্কার বন্ধুরা, মুনস মমস লাইফের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে শনিবার, ৩রা ফেব্রুয়ারি। এখন বাজে ঘড়িতে 1:45। আজকে বেশ দেরি করে আমার ভিডিওটা শুরু করলাম এবং দেরি করার পেছনে বেশ অনেকগুলো কারণ আছে। প্রথমে ভেবেছিলাম রোজই তো একই টাইমে ভিডিও শুরু করি সকালের দিকে, তো আজকে না হয় একটু বেলা করে ভিডিও শুরু করব। কিন্তু বেলা করে ভিডিও শুরু করতে গিয়ে আবার একটু যে বেশি ওদিকে দেরি হয়ে যাবে সেটা বুঝে উঠতে পারিনি। তো যাই হোক, আসলে আজকে শনিবার তো সকালবেলা 7:30 থেকে মেয়েকে স্যার পড়াতে আসেন। তো সকালবেলা স্যার এসছে, তাড়াহুড়ো করে কাজকর্ম করেছি, স্যারকে চা বানিয়ে দিয়েছি। আর স্যার আবার আমার ফোনটা একটু নিয়েছিলেন, উনি গুগল থেকে কিছু দেখে মেয়েকে করাচ্ছিলেন, কারণ ওনার ফোনের গুগলটা যে কোনো কারণেই হোক কাজ করছিল না। সেই জন্যই আমার ফোনটা ওই সময় স্যারের কাছে ছিল। তা ভাবলাম আর কি করব, ঠিক আছে না হয় একটু পর থেকেই ভিডিও শুরু করব। যা বাবা, ছাঁকনিটা কোথায় গেল? দাঁড়ান তো বলছি, দাঁড়াও তো। এই তো ছাঁকনি। তো একটু পর থেকে করতে করতে একটু বেশি দেরি হয়ে গেল। আর ওদিকে হাজবেন্ড বলছে, কি হলো তুমি কালকেও বেলায় চা দাওনি? তো ওই জন্য একটুখানি চা করলাম। শীত তো এখন যাবার মুখে, শীতের দিনে একটু বেলার দিকে আমি আর হাজবেন্ড অল্প করে একটু চা খাই, ভালো লাগে। ওরও একটা নেশা হয়ে গেছে। আর এখন শীত যাবার মুখে বলে আমাকে বলছে যে তুমি একটু চা করলে না, কালকেও চা করনি। সেই জন্য ভাবলাম ঠিক আছে, চা খাবার তো আর অত কোনো সময় নেই, চলো একটু চা করে দিই। তা চা হয়ে গেল। তা ভাবলাম দেরি যখন হয়েছে তাহলে এই সময় থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করে দিই। এই যে চাও হয়ে গেছে। আর এই বড় বেগুনটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা আজকে রাত্রে পোড়াবো। শনিবার আর মঙ্গলবারই বেগুনটা পোড়াই। আর সব থেকে বড় কথা, শীতের বেগুনের মতন এত স্বাদ তো অন্য কোনো সময় হয় না। আর মেয়েও বেগুন পোড়া খেতে ভীষণ ভালোবাসে। একবারই যে আজকে পোড়া খাবে, আবার জিজ্ঞেস করবে আবার কবে পোড়াবো বেগুন। তো মেয়ে ভালো খায় বলেই আরো করার আগ্রহটা বেশি। সেই জন্য বেগুনটাকে ওর বাবা আজকে নিয়ে এসেছে বলে আমি চোখের সামনেই রেখেছি বেগুনটা, যে আজকে এটা রাত্রেবেলা পোড়াবো। হাজবেন্ড বিস্কিট খাবে না, কিন্তু আমি একটা বিস্কিট চায়ের সাথে খাবো। শুধু চা খেতে পারি না বাবা, এটা এক হাতে খুলতেও পারছি না। যাকে পরে খুলছি। এই তো খুলেছি, হয়ে গেছে একটা বিস্কিট। আজকে টিফিনও খেয়েছি নোনতা সুজি, দেরিতে, প্রায় 10:30টার পর। পেটটা ভর্তি আছে। যাই ওর বাবাকে চা দিয়ে আস। ওর বাবা এখন মেয়েকে পড়াচ্ছে, আজকে কম্পিউটারটা করাচ্ছে। কম্পিউটারটা তোর বাবাই করাচ্ছে। এবার মেয়েও স্নান টান করবে। আর দুপুরবেলা আজকে একটু ফুলকপি আলু ভাজা করব। এই যে আলু এখানে মেয়েটা কেটে জলে ভিজিয়ে দিয়ে গেছে। আর ফুলকপিটা ধরেনি, একবারে পুরোটাই কেটে ফেলেছে। বড় ঠাসা ফুলকপি ছিল, এখানে আছে খানিকটা, আর ধরেনি বলে আবার এই প্যাকেটে রেখেছে। আগে প্যাকেটেরটাই ভাজবো, মানে একটু জলে ধুয়ে নিয়ে ভাজবো, আর এটা ঢুকিয়ে দেবো ফ্রিজে। চলো চাটা দিয়ে আসি। চাটা নিয়ে বাইরে একটু বারান্দায় বসলাম। জামা কাপড় টাপড়ও সব মেলা হয়ে গেছে। এই চাটা খেয়ে এবার স্নানে যাব। ইদানিং না কেন কি জানি স্নান করতে বড় আলসেমি ধরে গেছে। খালি মনে হয় পরে করব। শীতের জন্য মনে হয়। গরমে যেমন মনে হয় কতক্ষণে গায়ে জল ঢালবো, শীতকালে মনে হয় আরেকটু পরে করবো। এই আর কি। এই সময়টা বারান্দায় বসতে ভালো লাগে, কনকনে হাওয়াটাও নেই, হালকা একটা রোদ আছে। আজকে একটা চাদরও কেটেছি, মেশিনে কাঁচা হয়ে গেছে। চানে যাওয়ার আগে ওই বারান্দায় মেলে দিয়ে যাব। আজকে আমার চাটা খাওয়ার ইচ্ছা ছিল না, পেটটা ভর্তি। একার জন্য করবো, আর চা খেতে মোটামুটি ভালোই বাসি, সেজন্যই ভাবলাম আমারও একটু করে নিই। গাছে আজকে দুটো হলুদ জবাও ফুটেছে, দেখাচ্ছি তোমাদের।
হয়ে গেছে আলু ফুলকপিটা। এখন বাজে প্রায় 2:30। এবার দিয়ে দেব সবাইকে খেতে। ওদের খাবার দিয়ে দিয়েছি, এই যে আমিও নিয়ে নিয়েছি। আলু ফুলকপি ভাজা, ভাত, আর এই যে শিম আলু মটরশুঁটি দিয়ে পোস্ত দিয়ে একটা তরকারি আর কি। ওই আলু পোস্তর সঙ্গে একটু শিম দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, আর অল্প একটু পোস্ত বাটার সময় সর্ষে দিয়ে দিয়েছি। অল্প, পোস্তর ভাগটাই বেশি, সর্ষের ভাগটা কম। এই আর এখানে তখন যে চায়ের বাসন মেজেছি, এই চা খেয়েছি সেই চায়ের বাসন। এই জানলাটা দিয়ে কিরম রোদ্দুর আসে। চলো খেয়ে নি। শনিবার 3রা ফেব্রুয়ারি, তারপর আর ভিডিও কন্টিনিউ করিনি। ওই যে বললাম, মেয়ের পরীক্ষা তো নয়, মনে হচ্ছে আমাদের মাদেরই পরীক্ষা। পড়ানো, পড়া ধরা, সব কিছু অর্গানাইজ করা, ইচ্ছে থাকা সত্ত্বেও ভিডিও কন্টিনিউ করতে পারছি না। তো যাই হোক, এই ভিডিওটা তোমরা আবার দেখছো রবিবার সকালবেলা। যেহেতু মেয়ের পরীক্ষা, এখন কদিন আমি ওর সঙ্গে একটু পড়ার সময় থাকছি, তাই সব কাজকর্মর মধ্যেই একটা স্পিড আনবার চেষ্টা করছি, যতটা তাড়াতাড়ি কাজকর্ম গুছিয়ে ফেলা যায়। তাই সকালবেলা একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, দুধ জাল করতে বসিয়ে দিয়েছি আর একদিকে, আর ওদিকে রাত্রেবেলা কিছু টুকটাক বাসনকুসন মেজে রেখেছিলাম আমার, যেগুলো সকালে দরকার হয় সেগুলো আর রাত্রে তুলিনি, ওই একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম কাপড় দিয়ে, সেগুলোকে সকালবেলা তুলে তুলে জায়গায় রাখছি। তো চায়ের বাসনটা তো একটু পরেই লাগবে, তাই চায়ের বাসন আর জায়গায় রাখলাম না। আর যেহেতু রবিবার, আর আমার মেয়ে চিকেন খেতে ভীষণ ভালোবাসে, চিকেন বলো মাটন বলো, ও বলেছিল মা একটু চিকেন করবে, তাই অল্প করেই চিকেন এনেছিলাম এবং রবিবার দিন চিকেনই বানিয়েছিলাম। তো চিকেনটাকে ভালো করে একটু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখছি। পরে অবশ্যই এই চিকেনটাকে রান্না করেছি, কিন্তু রবিবার এই পর্যন্তই আমি ভিডিও করেছি। এরপর তোমরা আবার দেখবে সোমবার সকালের ভিডিও। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আজকে হবে পাবদা মাছ। ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ মাখাবো। আজকে একটু তাড়াহুড়োতে আছি, হাজব্যান্ড বেরোবে ওই 11টা 15-20 মধ্যে বেরোবে। আর বাজার থেকে একটু ট্যাংরা মাছও এনেছিল, তাই দেখতেই পেলে সেগুলো ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এদিকে এই দিনকে ভাবলাম পাবদা মাছটা একটু অন্যভাবে করি। পাবদা মাছ মানেই পাবদা মাছের তেল ঝাল করা হয় বা সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ, কিন্তু এই দিনকে একটু রসুন দিয়ে পাবদা মাছ করেছিলাম। তোমরা যারা করেছো তারা হয়তো জানো, আর যারা কখনো করোনি একবার এভাবে করে খেয়ে দেখতে পারো। আমি একটা শর্ট ভিডিওতেও অবশ্যই রেসিপিটা দিয়েছিলাম, খেতে বেশ ভালো লাগে। আমি যদিও কুকিং চ্যানেল চালাচ্ছি না, কিন্তু তারপরেও 2-1টা রান্না আমি কিভাবে করি সেটা মাঝে মধ্যে অল্প করে একটু বলে দিই, যদি কারোর কোনো উপকারে লাগে বা যদি কারোর খেয়ে ভালো লাগে, এই উদ্দেশ্যে। পাবদা মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবে। আর এদিকে আমি মিক্সির মধ্যে একটা মাঝারি মাপের টমেটোকে 4-5টা পিস করে কেটে নেব, আর সঙ্গে দিয়ে দেব 3-4 কোয়া রসুন, একটু গোটা জিরে, আর আমি বোধহয় 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, ভেঙে ভেঙে যেরকম ধুয়ে দিয়ে দিই। এবার ঝালটা যে যার পছন্দ মতন দিতে পারো, কেউ চাইলে 5টা 6টা তোমাদের পরিমাণ মতন ঝাল দিতে পারো। ব্যাস, আর কিছুই না। রান্নাটা খুবই সহজ, কিন্তু ওই যে তুমি একটু রসুন বাটা দিচ্ছ না, তার জন্য একটা অন্য রকমের স্বাদ আসবে। আর এই ভিডিওটা সোমবার দেখলে কি হবে, সোমবারেও কিন্তু এই ভিডিও শেষ হয়নি, আবার পরের দিন এই ভিডিও কন্টিনিউ হয়েছে। এই বোধহয় প্রথমবার হলো যে একটা ভিডিও আমি 4 দিনে কন্টিনিউ করলাম। তো যাই হোক, মিক্সিটা ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে, আর এখানে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। আর কালো জিরে ফোড়ন দিয়ে এদিকে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে পাবদা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। কালো জিরে ফোড়ন দিয়ে ওই যে পেস্টটা তৈরি করলে সেই পেস্টটা দিয়ে দেবে, তার মধ্যে একটু পরিমাণ মতো নুন দেবে, আবার একটু হলুদ গুঁড়ো দেবে, একটু লঙ্কার গুঁড়ো দেবে, দিয়ে ভালো করে কষে। এই যে
মাছের ঝাল রেডি। চলো ঢেলে ফেলি এবার। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে ছিল, এবার ঢেলে ফেলি। এই বাটিটাতে রাখতে কত সুবিধে হয়েছে না? খুব সুবিধে হয়েছে, কাশির মতন বড়। রেখে আসি। ঢাকাগুলো কোথায় বাবা? মেয়ের স্কুলের চাপে আমাদের মাদের বোধহয় পাগল পাগল অবস্থা। দেখি তাহলে একটা। জানি না সবার এরকম অবস্থা হয় কিনা, তবে আমার এরকমই অবস্থা হচ্ছে। বললাম না হাজবেন্ড একটু তাড়াতাড়ি বেরোবে, তো ওরা ওদের মতন টিফিন খেয়েছে। আমার আর ওরকম টিফিন খেতে ইচ্ছে করছিল না। এদিন তো হাজবেন্ড তাড়াতাড়ি বেরোবে বলে 11টা সাড়ে 11টার মধ্যে সব রান্না হয়ে গেছে। সেই জন্য একটুখানি গরম গরম ভাত, ফুলকপি ভাজা, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে নিয়ে নিলি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বেশ কয়েকটা দিন পর আবার ডেইলি ব্লগ নিয়ে এসেছি। মাঝে দু চার দিন শর্ট ভিডিও দিচ্ছিলাম, কারণ তোমাদের শর্ট ভিডিওতেও আমি বলেছি, আগেও বলেছি, আমার মেয়ের এই 13ই ফেব্রুয়ারি থেকে ফাইনাল পরীক্ষা স্টার্ট হচ্ছে, মানে অ্যানুয়াল পরীক্ষা যেটা। এবার এখনকার বাচ্চাদের স্কুলের পড়ার তো ভীষণই প্রেশার, বুঝতেই পারো। আর 6 মানে অনেকটাই মোটামুটি পড়ার চাপ হয়েছে। তো টিচার থাকার পরেও আমি অনেকটাই ওর পড়াটা দেখি, ফলে ঠিক ডেইলি বেসিসে ভিডিও করে আপলোড করা, এডিটিং করা সময় মতো হয়ে উঠছে না। যেমন গতকাল ভিডিও শুরু করেছিলাম বেলার দিকে, মেয়ে কালকে স্কুলে গিয়েছিল, এখন এখনো ছোট ছোট উইকলি পরীক্ষা রেখে দিয়েছে। 8 তারিখেও লাস্ট পরীক্ষা দিতে যাবে। তো কি করব, সিস্টেমের ওপর আমাদের কারোর হাত নেই। তো এবার এই জন্য কালকে ভিডিও শুরু করেছিলাম, খানিকটা করেছি, কিন্তু ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। কিছুটা করার পর মেয়ে স্কুল থেকে এসে গেছে, ও কি খাবে, তারপরও একটু রেস্ট নিচ্ছে, কারণ এখন পড়ার প্রেশার বেশি, হাতে সময় কম, অনেকটাই এখনো কভার করা বাকি। ফলে কি বলতো, প্রেশারটাও অনেকটা বেশি। তারই মধ্যে একটু রেস্ট নিতে হচ্ছে। একটু রেস্ট না নিলে আবার সন্ধ্যাবেলা ভালো করে পড়ার এনার্জি পাচ্ছে না। ওইসব করতে গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো আজকে হচ্ছে আবার তোমার 6ই ফেব্রুয়ারি। আজকে আবার সকাল থেকে ভাবলাম, কালকে তো ভিডিওটা ইনকমপ্লিট ছিল, আজকে আবার একটু ভিডিওটা শুরু করি। এখন 7:15-20 বাজে। আমি 6:45টার মধ্যে উঠে পড়েছি। মুখ টুক ধোয়া, বাসি জামা কাপড় ছাড়া সবকিছুই হয়ে গেছে। ঠান্ডাটা এখন যাবার মুখে, তাও হালকা হালকা ঠান্ডা আছে বলে এই শালটায় কাজ চলে যাচ্ছে। কিন্তু রান্নাঘরে আবার যখন ফুল ফ্লেজে রান্না করছি তখন শাল পরে হচ্ছে না। তো আমার প্ল্যান আছে যে একটু তাড়াতাড়ি রান্না বান্না সেরে যাতে মেয়ের কাছে একটু পড়ার সময়টা থাকতে পারি। তো ওই জন্যই শুরু করে দিলাম। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে গাছে ওই হলুদ জবাটা ফুটবে, দেখতে পেয়েছো? হলুদ কলিটা মোটা হয়ে আছে, আর আস্তে আস্তে গরম আসছে বলে ওদিকে জবা গাছেও দেখতে পাচ্ছ কলি হয়েছে। আস্তে আস্তে কলিগুলো আসছে। আর আমি এবার এই ঘরের জানলার পর্দাগুলোকে সরিয়ে দিই। বাড়িতে ওরা এখনো ঘুমোচ্ছে। আমি ভাবলাম যে একটু তাড়াতাড়ি রান্না বান্নাটা শুরু করে দিলে সুবিধে হবে। চলো এখন একটু আমার জন্য চা বানাবো। শ্বশুরমশাই এই জাস্ট উঠলেন, টের পেলাম। তো হাজবেন্ডও হয়তো আর আধ ঘন্টাও লাগবে না, 15-20 মিনিটের মধ্যে উঠে পড়বে। একবারে ওদের দুজনের জন্য লাল চা করবো। এখন একটু আমার 1 কাপ দুধ চা করে নিই। মানে একটু তাড়াহুড়ো করছি, কেন তাড়াতাড়ি করে রান্নাটা করব। ডাল আর করবো না, কালকের অনেকটা মুসুরির ডাল করা আছে। ট্যাংরা মাছের আলু দিয়ে ঝোল করব, আর একটু বেগুন ভাজা করব, আর ভাবছি দেখি একটু আলু টালু কিছু সেদ্ধ করে নেব। মানে শর্টকাট রান্না করব, একটু ওর কাছে গিয়ে বসবো। মানে কি বলতো, ও পড়াটা পড়ে, কিন্তু ভালোই পড়ে, ফাঁকি মারে বলবো না, কিন্তু না একটু স্লো। মানে 1 পাতা 2 পাতা পড়ছেই, তখন ওকে একটু স্পিড দিতে হয়। বা নর্মাল টাইমে ঠিক আছে। তো এখন যেহেতু সামনে পরীক্ষা, আর কটা দিন বাকি, সিলেবাস এখনো খানিকটা একটু কভার করা মুশকিল হয়ে গেছে। পরীক্ষার চাপে, স্কুলের প্রেসারে পড়ার টাইমও পায় না সেভাবে।
স্কুলগুলোতে এগুলো বোঝে না, খালি গোষ্ঠীর চাপিয়ে দিল, নতুন নতুন এক একটা নিয়ম শুরু করে দিল। এবার স্টুডেন্টরা কিভাবে পারলো, তারা কিভাবে ভালো করবে সেটা তো দেখার দরকার নেই। আর সত্যি কথা বলতে আমার মেয়ে যদি হতো যেমন তেমন করে একটা পড়ে বেরিয়ে যাবে ঠিক আছে, মোটামুটি ও চেষ্টা করে যাতে রেজাল্টটা খানিকটা হলেও ভালো করা যায়, তো সেই জায়গা থেকেই এই চেষ্টাটা। তো যাই হোক, সেই জন্য ওর কাছে গিয়ে একটু বসবার চেষ্টা করব, যাতে অন্তত 9:30 10টার মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করে নিতে পারি। ভাতটা পরে করলাম, 12:30টার দিকে বসালাম, এই আর কি। তো চলো ঝটপট করে কাজগুলো করে নিই। আমার এই ইউটিউব পরিবারে তোমরা যারা আমার বন্ধু, যারা আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখতে পছন্দ করো, তারা হয়তো অনেকেই নিরাশ হও যে আমি রোজ ভিডিও দিচ্ছি না। কিন্তু বিশ্বাস করো, তোমরা যেরকম আমাকে ভালোবাসো, আমিও তোমাদের সঙ্গে রোজ দেখা করতে, কথা বলতে, ভিডিও দিতে, আমার সব কিছু ছোট বড় জিনিস শেয়ার করতে ভালোবাসি। কিন্তু আমার কাছে আমার সংসার, আমার সন্তান এগুলো আগে। সংসার করে তারপর আমি যে সময়টা পাই, সেখানে আমি এই ভিডিওটা চেষ্টা করি নিজের জন্য কিছু করতে। সেই জন্য আশা করি তোমরা আমাকে বুঝবে। খুব চেষ্টা করছি যাতে রোজ না হলেও একদিন দুদিন ছেড়ে ছেড়ে ভিডিও দিতে পারি। আর কমিউনিটিতে কি পোস্ট দেব বলো? বারবার বলবো মেয়ের পরীক্ষা তাই ভিডিও দিচ্ছি না। অনেকেরই মনে হতে পারে আমার একারই মেয়ে বোধহয় পরীক্ষা দিচ্ছে, আর কি এমন একেবারে পরীক্ষা। কিন্তু আমার কাছে এই পরীক্ষাটাই অনেক গুরুত্বপূর্ণ, কারণ যতই হোক তাকে ভালো করে গাইড করা, তাকে ঠিকভাবে ঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া, মা হিসেবে এটা তো আমার কর্তব্যের মধ্যে পড়ে, তাই না? আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করছি না। আশা করছি তোমরা এইটুকু ভিডিওই ভালোবেসে দেখেছো। আগামী দিনে নিশ্চয়ই অন্য ভিডিও নিয়ে আসবো, এবং খুব তাড়াতাড়িই আবার আসবো। তোমরা সাথে থেকো, পাশে থেকো, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। হাজবেন্ডের জন্য কথা বলতে বলতে এই দিনের টিফিনটাও বানিয়ে ফেললাম। চলো, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা, বাই বাই। As the chemicals that take us higher. The night's young and it's just begun.